সে যদি অতি পরাক্রমীও হয়, বহু গুণবানও হয়, তাহলেও তার অধোগতি হয়। আপনারা সকলেই জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের চাকা বসে গেছিল। অত বড় বীর সেই কারণে পরাস্ত হয়েছিল, প্রাণহানি হয়েছিল। আদর্শবিহীন চলনের, ইষ্টবিহীন যার চলন, টুকরো মিতেই তার মরণ। জীবনের সার্থকতা সেখানেই যে ইষ্ট স্বার্থী হও, ইষ্টকে নিজের স্বার্থ করে নাও। এত মানুষ আছে পৃথিবীতে, খুব কল্পজনই ইষ্টের প্রতি অগাধ টান, প্রেম, ভক্তি, ভালোবাসা, প্রেরণা, তাতে করে সে জীবনে সাকসেস হয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে হনুমানজি, ভক্ত শ্রেষ্ঠ, ওমর, ওসমান, আবু বক্কর, এরা সবাই ছিল ভীষণ ইষ্টপ্রাণ। ইষ্টের সঙ্গে কোনো তুলনা হয় না ইষ্ট টানের। এই রকমটা থাকলে দূরদৃষ্টি খুলে যায়, অন্তর্দৃষ্টি খুলে যায়, বুদ্ধি বেড়ে যায়, চাতুর্য বেড়ে যায়, সাহস বেড়ে যায়, বীর্যবান হয়ে ওঠে। শুধুমাত্র ইষ্টপ্রাণ হলেই জীবনের সার্থকতা। কয়েকদিন আগেকার একটা ঘটনা বলি, তাহলে আরো পরিষ্কার হয়ে উঠবে। একটি ছেলে আচার্যদেব, শ্রী শ্রী পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের কাছে বসে থাকে। তার পাই ফরমাস খাটে, মাঝে মাঝে যায় ঠাকুর বাড়ি। আচার্যদেব একদিন খুশি হয়ে তাকে বললেন, হাত পাত, তোকে একটা রূপোর হার দিলাম, এই উপহারটা সব সময়ের জন্য পড়ে থাকবি গলায়, লাগবে, মনে থাকবে তো? একেবারে সব সময়ের জন্য লাগবে। সে এবার এয়ারফোর্সে অফিসারের পদে চাকরির জন্য আবেদন করেছিল। এটাই তার বয়সের শেষ চাকরি, তারপরে আর এয়ারফোর্সের চাকরি হবে না তার। ইন্টারভিউ পেয়ে সে একটা হোটেলে উঠেছে, স্নান টান করে সিলেকশন করেছে মাত্র দুজন। এই দুজনে একজন হাত দিয়ে দেখে, এই রে, আচার্যদেবের দেওয়া সেই হাতটা তো আমি পড়ে আসিনি, বলেছিলেন যে বারবার সব সময় পড়বি। আগে গুরু নির্দেশ, পরে আমার জীবনের যা কিছু। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এইসব চিন্তা ভাবনা করে সে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে চাইলো। তখন ওখানে যে সিকিউরিটি ছিল, যে অফিসার ছিল, তারা বলল, আপনি চলে যেতে পারেন, কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না, টাইম ওভার হয়ে যাবে, আর আধ ঘন্টা পরে ইন্টারভিউ শুরু হবে, আপনি আসতে পারবেন না। বলে, দরকার নেই আমার চাকরির, আমার আচার্যদেবের নির্দেশ পালন করাটাই একমাত্র উদ্দেশ্য। ঢুকতে দেবেন না তো ঢুকবো না, আসবো না, কিন্তু আমি আগে যাই। আমি বাথরুমে খুলে রেখেছিলাম, সেই হারটা আগে পরবো, তারপরে কোনো কথা। সেটাকে গুরুত্ব দিয়ে তিনি ইন্টারভিউকে, জীবনের শেষ ইন্টারভিউ, অফিসারের পদকে উপেক্ষা করে বেরিয়ে গেলেন। হোটেলে এসে তালা খুলে ঘরে ঢুকে বাথরুমে গিয়ে দেখে, হ্যাঁ, যথাস্থানে রাখা আছে। হাতটা পড়লো, পড়ার পরে ভাবছে, আমার জীবনের এত বড় একটা অপরচুনিটি, সুযোগ হারিয়ে ফেললাম। যাক, আচার্যদেবের নির্দেশ তো পালন করেছি। কিছুক্ষণ পরেই, ঘন্টা দুয়েক বাদে, একটা ফোন এলো। বলে, আপনি অমুক বলছেন? তাহলে হ্যাঁ। বলে, আপনি চলে আসুন, আপনার যে প্রতিদ্বন্দ্বী আর একজন ছিল, সে কারে করে আসছিল, কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই আপনি সিলেক্ট, চলে আসুন তৈরি হয়ে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সে আবার হাজির হলো এবং সে সেই অফিসারের পদে যোগদান করলো। ইন্টারভিউ দেওয়ার আর প্রয়োজন হলো না, ডাইরেক্ট সিলেক্ট হলো। আচার্য নির্দেশ পরিপালন করতে গিয়ে যে ভগবানকে রক্ষা করে চলে, তার জীবন সার্থক হয়ে ওঠে। সার্থক জীবনের প্রথম তুক হচ্ছে
ইষ্টের প্রতি, আচার্যের প্রতি অগাধ টান, ভক্তি, প্রেম, ভালোবাসা। এই হচ্ছে তার বাস্তব উদাহরণ। যে শ্যাম রাখে তার কুল থাকে, যে শ্যামও রাখে না তার কুলও থাকে না। প্রত্যেকটা মানুষ, আমরা যদি এই টুকটুকু শুধু মেনে চলতে পারি, গুরুময়, গুরু সর্বস্বর, গুরুই সব, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। মা ভই, এর জন্য কি চাই? চাই শুধু প্রেম। এই প্রেমের লক্ষণ কি? শশী ঠাকুর বললেন, যেখানে প্রেম আছে সেখানে পরাক্রম আছে, যেখানে পরাক্রম আছে সেখানে যোগ্যতা এসে যায়, যেখানে যোগ্যতা থাকে সেখানে সম্পদ শত সৃষ্টি হয়। প্রেম আছে অথচ পরাক্রম নেই, তার মানে সেখানে প্রেমও নেই। আমি কাউকে ভালোবাসি, আমার ভালোবাসার ব্যক্তিকে কেউ অপমান করছে, আমরা নিশ্চুপ শুনছি, তার মানে আদৌ আমি কাউকেই ভালোবাসি না। চরম বা অ্যাবসুলিউট কথাটার মানে কি? ঠাকুর বললেন, এই যেমন তুমি, তুমি একটা তত্ত্বের অভিব্যক্তি, যা যা নিয়ে তুমি, তারই অভিব্যক্তি তুমি। তত্ত্ব বলতে তাহত্য, যা যা দিয়ে যেমন সেই জিনিস, তত্ত্বের পিছনেও আবার তত্ত্ব থাকে। যেমন তত্ত্বের পিছনে আছে যা যা দিয়ে তত্ত্ব সংগঠিত হয় তা। এইভাবে যেতে যেতে গভীরে পৌঁছানো যায়, তাকেই বলা যায় অ্যাবসোলুট বা চরম। আমরা আগে জানতাম কোনো বস্তুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাকে ভাঙলে ঘূর্ণন বা মুভমেন্ট, তাকে ভাঙলে সাউন্ড বা আওয়াজ। এই সাউন্ড বা আওয়াজ বা নামই হচ্ছে সমস্ত সৃষ্টির আদি অ্যাবসোলুট রূপ। তাই সত্তাকে যা পুষ্ট করে, তাছাড়া যেন আমরা কিছু ভাবতে না পারি, তখনই আসে পুরুষ, গোপবেশ বন বেণুকর, নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। এ হচ্ছে অ্যাবসলিউটের রূপ ও বর্ণনা। বুদ্ধি সকলের আমাদের আছে অল্প বিস্তর, একটা পোকারও অস্তিত্ব রক্ষার জন্য জীবন সংগ্রাম। আমরা দেখতে পাই বিবর্তন এর মাধ্যমে আকুতি বেড়ে যায়, আনন্দ জিনিসটাও সেই সত্তাকে ধরে রাখতে চায়। একটা পোকাকে ধরতে গেলে হয় সে পালিয়ে যাবে, অথবা সে ঘুরে কামড়াবার চেষ্টা করবে। সবটাই তার আত্মরক্ষার জন্য বা অস্তিত্ব রক্ষার জন্য চেষ্টা। প্রত্যেকটা জীবের ধর্ম একটাই, বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। প্রত্যেকে আমরা বাঁচতে চাই আর বাড়তে চাই, এরই নাম ধর্ম। ইষ্ট কে? আর গুরু মানেই বা কি? যিনি সর্বতভাবে আমার মঙ্গল করেন তিনি আমার ইষ্ট। ইষ্টের বিপরীত কথা অনিষ্ট বা অমঙ্গল। গুরু মানে শ্রেয়তে, শ্রেষ্ঠে, উচ্চে, উদ্যত, নিয়োজিত করে নিজেকে গড়ে তোলা। আর ভক্ত, ভগবান, ভাগবত, এই তিনটি কথার মানে কি? রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, ভক্ত, ভগবান, ভাগবত তিনে মিলে এক, একে মিলে তিন, তিনটে একই কথা। তার মানে ঈশিত্বের স্ফুরণ হয় ভক্তির ভেতর দিয়ে। পরিশুদ্ধ ভক্তি যেখানে, সেই ভাগবত মানুষ হয়ে ওঠে। ভাগবত মানুষই সর ঐশ্বর্যশালী হয়ে ওঠে। আর ভাগবত মানুষের বচনই ভাগবত গ্রন্থ। ভক্তের ভিতর দিয়ে ভগবানের উন্মেষ হয় এবং ভগবানের বাণী ভাগবত। ভাগবত যিনি তিনি ভক্ত। আর এই হিসাবে তিনে মিলে এক, একে মিলে তিন। কি অপূর্ব! আমরা এতদিন জানতাম নাম নামই অভেদ, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করে নামের সহিত আছেন আপনি শ্রীহরি।
এবং রামকৃষ্ণ ঠাকুর এবার তিনটেকে এক করে দিলেন। ঠাকুর সেটাকেই সমর্থন করলেন, বললেন ভক্ত ভগবান আর ভাগবত, এই নামী পুরুষ যে কথা বলেন, বাণী দেন, উপদেশ দেন, সেটাই ভাগবত। তাই ভাগবত যা, ভগবানও তাই, ভক্তও তাই। মন কাকে বলে? বোধির উপরে সারা পড়ে, তার থেকে হয় মনের প্রভাব। এই ভাব চেতনাকেই আমরা বলি মন। মনেই উত্থান, মনেই পতন, মনেই মুক্তি, মনেই বদ্ধ। অথচ মন দেখা যায় না, মনকে নাড়া ছোঁয়াও যায় না। মন থাকে কোথায়? জীবাত্মার মধ্যে। আর এই মনকে রঙিন করা যায় কিসে? ইষ্টের রঙে রঙিন করে তুললে সেই মন দিয়ে মানুষ ঊর্ধ্বরেতা হয়ে ওঠে। আর মনকে কলুষিত করলে মানুষ, মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধির আতাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। তাই মন দিয়েই উত্থান, মনেই পতন, মনেই রোগ, শোক, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন। নিজের উদ্ধার কর্তা তুমি নিজেই, আর নিজের জম তুমি নিজেই। মনের কত ক্ষমতা! তাই মনকে রঙিন করে রাখতে হয় সব সময়। আচার্যদেব শিশু বরদা বললেন, তোমার রঙে হৃদয় আমার রাঙা। মনকে তার রঙে রাঙিয়ে তুলতে হবে। অনুপ জলোটা গানের মাধ্যমে বললেন যে এমন রং লাগিয়ে দাও, যা রং ধোবির ঘরে দিলেও না ছুটে। অর্থাৎ তার রঙে রঙিন হয়ে উঠলে মন আর কিছুতেই বেপথে চলবে না, ইষ্টের পথ ছাড়া। এমন করে আমরা যেন রঙিন হয়ে থাকি, তবে ঈশ্বর লাভ সম্ভব। ঈশ্বর লাভ করতে গেলে কি করতে হবে? দীক্ষা গ্রহণ করতে হবে। কোন দীক্ষা? সদ্গুরুর দীক্ষা। তারপরে যজন যাজন ইষ্টভৃতি পালন করতে হবে। আর মানুষের ভিতর, বিশেষ করে আমাদের ধর্ম, কৃষ্টি, কালচার, ঠাকুরের বাণী চারিয়ে দিতে হবে, সুসংহত ও সুসংগঠিত করে তুলতে হবে, নিষ্ঠাবান করে তুলতে হবে পরিবার, পরিবেশকে এবং নিজেকে, যাতে করে নানা বাদ ভেসে আসবে। পুঁজিবাদ ঊর্ধ্বমুখী করে তুলতে আমাদের বহু বাদের আবির্ভাব ঘটবে এবং বাধা সৃষ্টি করবে। তবুও ধর্মবাদে উদ্বুদ্ধ করতে হবে। মানুষের ধর্মভাবকে যত উদ্দীপ্ত করব, তত লোক কল্যাণে ব্রতী হব, সন্ন্যাস লাভ করব। আমরা যদি ইষ্টপ্রাণ কর্মের ভেতর দিয়ে অগ্রসর হই, তাহলে আমাদের বোধি শক্তি বিকশিত হয়, প্রবৃত্তি সুনিয়ন্ত্রিত হয়, ব্যক্তিত্ব সংগঠিত হয়ে ওঠে। আমরা বিচ্ছিন্ন ও স্থিমিত হয়ে পড়ব না। এছাড়া পরিবেশকে সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে না তুলতে পারলে ধর্মের ভিত্তি পাকা হবে না। দেহবাদ দিয়ে আমাদের আমিত্ব লোপ পায়। যতক্ষণ দেহ থাকে ততক্ষণ আমাদের অহংকার থাকে। আর অহংকার বসে কেউ মোচ পাকিয়ে বলি, কেউ হাত গুটিয়ে বলি আমি, আমার। দেহ না থাকলে সব আমি আমার লোপ পেল। আমাদের জীবদেহে যে সমাবেশ, তা সংহতির সৃষ্টি করে। তারই ক্রমোন্নতি অভিব্যক্তির ভেতর দিয়ে আমিত্বকে আমরা ফুটিয়ে তুলি এবং বোধ করি আমি, আমার। যখন শরীরও নেই, শরীরের অহংকারও নেই, আমার আমিত্বও নেই। অস্তিত্বের জন্য, ধর্মের জন্য রাজসিক তামসিক কাজ
করতে হয়, সেগুলো কি ন্যায় না অন্যায়? এই প্রশ্ন ঠাকুরের কাছে করলেন এক ভক্ত একদিন। ঠাকুর বলছেন, উদ্দেশ্য হচ্ছে অস্তিত্বকে রক্ষা করা। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষের প্রাণ হতাহত হয়েছিল। তাহলে ধর্মযুদ্ধ হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন অর্জুনকে, তার প্রিয় সখা ও ভক্তকে। বললেন, যখন তুমি তোমার স্ত্রীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এই যুদ্ধ করছো, বা সম্পত্তি পাওয়ার আশায়, রাজত্ব জয়ের ইচ্ছায়, তখন সমস্ত পাপ তোমাকে বর্তাবে। ব্যক্তি স্বার্থ থাকলে যতটি হত্যা করবে, প্রত্যেকের হত্যার ফল তোমাকে ভোগ করতে হবে। যখন তুমি মানুষের ন্যায় বিচারের জন্য, নারী জাতির সম্মানের জন্য, দেশের জাতির দশের সকলের ন্যায়পরায়ণতার জন্য যুদ্ধ করছো, একে তখন ধর্মযুদ্ধ বলে অভিহিত করা হবে। সকলের কল্যাণ, দেশের দশের কল্যাণের জন্য। তখন সেটা ইষ্টার্থী হয়ে যায়, তখন তোমার ব্যক্তি স্বার্থ নিহিত থাকে না। তখন সবাইকে কেটে ফেললেও তোমার একটুও পাপ হবে না, কোনো কর্মফল ভোগ করতে হবে না। দৈনন্দিন জীবনেও আমাদের কুরুক্ষেত্র চলছে, এবং যখনই আমরা ব্যক্তি স্বার্থকে প্রমিনেন্ট করতে যাই, তখনই আমাদের রাহু গ্রাস করেছে, তখনই আমাদের পতন। যখনই আমাদের উদারতা স্পর্শ করে, ইষ্টার্থে, মঙ্গলার্থে, সকলের কল্যাণের জন্য আমরা ইনভলভ হই কোনো কাজে, তখন আর কোনো পাপ স্পর্শ করে না। আমাদের জীবদেহে যে সমাবেশ, যে সংহতির সৃষ্টি হয়েছে, তারই ক্রমোন্নয়নী অভিব্যক্তির ভিতর দিয়ে আমিত্বকে বোধ করা যায়। যেমন তেমনি অস্তিত্বকে রক্ষা করার জন্য একটা পোকার কাছে গেলে যেমন সে কামড়ে দেয় বা পালিয়ে যায়, তার অস্তিত্ব রক্ষার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, সত্তাকে রক্ষা করার জন্য। তাই সত্য, রজ, তম, এই তিন গুণে মানুষ ভূষিত হয়। সাত্ত্বিক মানুষ যে, সে হত্যার কথা চিন্তাই করে না। হত্যার মধ্যে দিয়ে জীবন প্রতিষ্ঠা হয় কিনা সেটাই তার লক্ষ্য। যেমন ডাক্তাররা চোখে দেখলো একটা বড় ফোড়া হয়েছে, পেকে গেছে, না কাটলে জীবন বিপন্ন হতে পারে, সেক্ষেত্রে ফোড়া কেটে জীবন বাঁচায়। সে রাজস্বিক কর্মে লিপ্ত হলো ঠিকই, কিন্তু এটা সাত্ত্বিক কর্ম, তার অস্তিত্বকে রক্ষা করলো। যেখানে সাত্ত্বিক কর্ম অস্তিত্বের কর্ম, সেটা তামসিক হোক আর রাজসিক হোক, রক্ষা করাই আমাদের জীবনের ধর্ম। তাই এটা ধর্মেরই কাজ। কর্মের ভেতর দিয়ে ধর্ম হয়, ধর্ম অনুযায়ী কর্ম হওয়া চাই। আত্মা কি? ব্রহ্ম কি? আত্মা হলো জীবন সম্বেগ, গতিস্বরূপ, যা সব পরিবর্তনের ভিতর দিয়ে এগিয়ে চলে। বৃহন ধাতু থেকে এসছে। বৃদ্ধিমুখী যে ভাব, সে হচ্ছে ব্রহ্ম। মানুষ যতই প্রবৃত্তিমুখী হয়, তখন অজ্ঞানে আচ্ছন্ন হয়ে থাকে। মানুষ যত গুরুমুখী হয়, ততই তার প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয় এবং আত্মশক্তি স্ফুরিত হয়। গুরু মানে কিন্তু একমাত্র সদ্গুরু, পুরুষোত্তম গুরু। তাই যা সত্তাকে ধারণ, পোষণ, বৃদ্ধিমুখী করে তোলে। নিজের স্বার্থ ছেড়ে গুরুর স্বার্থকে স্বার্থ করে নেওয়া লাগবে আমাদের প্রত্যেকের। তখনই প্রবৃত্তিগুলি আর আমাদের বিচ্ছিন্ন করে তুলতে পারবে না। প্রবৃত্তি তখন আমাদের দাস হয়ে যাবে এবং আমাদের গুরু সেবায় সহায়ক হবে। মেয়েরা বেদ পাঠ করতে পারে কিনা? ঠাকুর বললেন, আর্য ঋষির দেশ এই ভারতবর্ষ, যারা উপযুক্ত তারা পারে বই কি। গার্গী, মৈত্রীর নাম আমরা শুনেছি। আর্য ঋষির দেশে সেই বিখ্যাত মহীয়সী, গরীয়সী মহিলারা সব দিক দিয়ে পারদর্শী ছিল।
জ্ঞানে, গৌরবে, আধ্যাত্মিকতায়, চেতনায়, শক্তিতে, সার্বিক। তাই মেয়েরা যদি উপযুক্ত হয় নিশ্চয়ই বেদ পাঠ করতে পারবে। শূদ্র ব্রাহ্মণ হতে পারে কিনা? ঠাকুর বললেন ব্রহ্মজ্ঞানীকেই ব্রাহ্মণ বলা হয়। বহু শূদ্র আছে যারা পরবর্তীতে ঋষিত্ব লাভ করেছিলেন। তাই ঋষির কথা বিভিন্ন শাস্ত্রে পাওয়া যায়। অব্রাহ্মণ ব্রহ্মজ্ঞান লাভ করে ঋষিত্ব লাভ করেন। জীবনের নানা দিকে সামঞ্জস্য কিভাবে হবে? ঠাকুর বললেন জীবনের বহু দিক, একটা মানুষের জীবনের সব দিকগুলোকে কি করে সুনিয়ন্ত্রিত করে সামঞ্জস্যপূর্ণ লাইফ লিড করবে। জালের, আমরা মাছ ধরা জাল দেখেছি অনেকেই, জালের মুঠিটাকে ধরতে হয় হাতে, তার সবগুলো কাঠি ধীরে ধীরে উঠে আসবে। আলাদা 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 এক একটা কাঠি ধরে টানা লাগবে না। তাই মূল জিনিস হলো ওই ইষ্টপ্রাণতা। সব কিছু নিয়ে ইষ্টপরায়ণ হয়ে উঠলেই যেমন যেমন হবার তেমনি তেমনি হবে। আমার বুকে ভালোবাসা আছে, তাকে যথাস্থানে ন্যস্ত করে এগোলেই হয়। মোক্ষ কি করে লাভ হবে? মোক্ষ হয় ভালো, না হয় তাতে কি জীব ভোগ বিধুর হয়ে যদি চলে, উপভোগ না করতে পারলে তবে কি হলো? যদি বেশি খাবি তো অল্প চস, ভেগ খাবি তো অল্প চস বলে একটা কথা আছে। আমরা যদি সুনিয়ন্ত্রিত জীবন লাভ করি, প্রবৃত্তির খপ্পরে পড়ে মাত্রা অতিরিক্ত গ্রহণ করে পেট খারাপ না করি, খাবার বস্তু হাজারো থাকলেও যতটুকু আমার সহজ পাচ্য হবে ততটুকুর বেশি খাবো না, তবে আমার সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। আর যদি আমি প্রয়োজন অতিরিক্ত খেয়ে ফেলি তবে শরীরও বিগড়াবে, মনও বিগড়াবে, সবই যাবে। তাই মোক্ষ লাভ মানে প্রবৃত্তির আবদ্ধ থেকে মুক্তি লাভ, আর প্রবৃত্তির থেকে মুক্তি লাভ মানে সুনিয়ন্ত্রিত জীবন। যখন আমি ইষ্টের দ্বারা নিয়ন্ত্রিত তখন প্রবৃত্তি আমার নিয়ন্ত্রিত, যখন আমি ইষ্টর থেকে বিচ্ছিন্ন তখন প্রবৃত্তি আমার প্রভু, আমি প্রবৃত্তির দাস। তখনই যত অকল্যাণ ঘিরে ধরে। দুঃখ মানে যাতে বেঁচে থাকি, বেড়ে উঠি, তার ব্যতিক্রমী চলনেই দুঃখ পায় মানুষ। সুখ হলো তাই তার প্রদীপনা, অর্থাৎ কারো প্রতি ভালোবাসা থাকে, তবে তার ভিতর আসে ক্লেশ সুখপ্রিয়তা। আমি যদি ইষ্টকে ভালোবাসি, তার জন্য যদি ঝড় ঝঞ্ঝা বজ্র বৃষ্টি লোকের কথা কথান্তর অশান্তি আমাকে ছারখার করে দেয়, তবু আমি দুঃখিত হব না। কারণ একে বলে ক্লেশ ও সুখপ্রিয়তা। এই দুঃখটা সুখেরই ইন্ধন। আনন্দ জিনিসটা কি? আনন্দ মানেই বর্ধনা, সত্তা সম্বর্ধনে যা তাই আনন্দ। সত্তাকে সংভক্ষিত করে যা তাই দুঃখ। ভগবানকে বলা হয় সচ্চিৎ আনন্দ। সৎ মানে অস্তিত্ব, চিৎ মানে সারা, আনন্দ মানে বাড়া। বিইং অ্যান্ড বিকামিং, সত্তা এবং বিবর্তন সচ্চিদানন্দের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।